আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি আসছি হচ্ছে হাসকিরা হাসকিরাতে। আপনারা দেখেন এটা এমন একটা জাল। এই জালটাকে মুন্সিগঞ্জের স্থানীয় ভাষায় ভেসাল বলে। আমাদের এইদিকে আরো অন্যান্য ভেল কেউ কেউ বলে। তো এটার বিভিন্ন নাম আছে। তো দর্শক আপনারা দেখেন এখন বর্ষাকাল চলছে। তো বর্ষাকালে এখানে অনেক প্রকার মাছ পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে তারা কি মাছ পায়। তো দর্শক ভিডিওটা আপনারা লাইক করবেন। এই জালটা আপনাদের ওদিকে আপনাদের স্থানীয় ভাষায় আপনাদের জেলায় এই জালকে কি বলে, কি নামে ডাকে, আপনারা কমেন্টে জানাবেন। এটা নিলে ভালো লাগছে, গোটা মাছ হয়নি লাস্টে দুইটা টিপ যাদের ভিউয়ার্স, আকাশে সূর্য নাই, কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। দেখেন আকাশ এখন অন্ধকারাচ্ছন্ন। তো এবার দেখা যাক কি মাছ উঠে। বর্তমানে চলছে বর্ষাকাল। সারা বাংলাদেশে প্রায় প্লাবিত হয়ে যাচ্ছে বর্ষার পানি। দেখেন এবার আসছে ছোট মাছ। তবে মাছগুলো ছোট হলেও এগুলো একেবারে প্রাকৃতিক এবং খেতে অনেক সুস্বাদু মাছ। এগুলা অনেকটা সুস্বাদু হয় খেতে। আপনারা দেখেন মাছগুলা। ভিউয়ার্স, এবার হয়তো কিছু মাছ আসছে। এবার দেখেন মাছ মোটামুটি ভালোই আসছে, কিন্তু মাছের সাইজগুলো একেবারে ছোট। ছোট হলেও এই মাছগুলা খুবই ভালো। ভালো স্পেশালের মাছ, বাংলাদেশের নাম্বার 1। দেখেন এই জালটা হচ্ছে ভেসাল ভেসাল জাল বলা হয়। এটা মুন্সিগঞ্জের স্থানীয় ভাষায় বলে হচ্ছে ভেসাল জাল। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি এলাকায় অন্য কোনো নামে এই জালকে বলা হয় আপনারা কমেন্টে জানাবেন। মাছ প্রতি টানে টানেই কম বেশি আসছে ইনশাআল্লাহ। আসতেই না খেয়ে দেখে দিন করছে আরো এদিকে আপনার 4 ঘন্টা বেল বাইয়া প্রায় 30-35 হাজার টাকা বেচলাম। 3 দিন পাইছিলাম। ভিউয়ার্স, মাগরিবের সময় অতি সন্নিকটে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। কাছাকাছি মাইকে মাগরিবের আজান দেওয়ার প্রস্তুতি চলছে, আপনারা শুনতেছেন। এখানে দেখতে যতটা সহজ মনে হইতেছে, আসলে এই জালটা বাওয়াটা অত সহজ না। এই যে দেখেন এখানে সব সময় এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে একটু পর পর জালটা উঠাতে হয় এবং আবার নামাতে হয়। এই সর্বক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকতে হয়, বসার কোনো সুযোগ নাই। আসলে এটা মোটামুটি অনেকই কঠিন। ছোট ভাই বলছিল আসলেই কঠিন। আমি এত কাছ থেকে এরকম আগে কখনো দেখি নাই। এই যে একটু পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ও এখান থেকে নেমে জালটা উঠাইতেছে এবং মাছগুলা সংগ্রহ করতেছে। আসলে এটা খুব কঠিন কাজ, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে যে এটা খুবই আরামদায়ক, কিন্তু আসলে মোটেও তা না। দেখেন আপনারা এবার কি মাছ আসছে।
কিন্তু অনেক পাইছি আমরা 28 কেজি কাতলা উঠাইছি দেখেন সময়ত ভিউয়ার্স মাছগুলা একটা কাতলা উঠাইছি আমরা 53 কেজি দুইটা এক লাগাইছি হ্যাঁ আর দুইটা একটা কাতলা আর একটা বল 53 কেজি উঠাইছি একেবারে টাটকা মাছগুলা লাফালাফি করতেছে ঘটনা প্রায় আপনার 27 বছর আগে ঘটনা ওইটা তো মাছের রাজ্য ছিলাম ওর বিক্রমপুর 30 বছর আগে আমার আব্বা তো বেল কোম্পানি তো তাহলে একটা সময় তো এরকম ছোট মাছ তো মানুষ রাখে নাই এই যে এরকম ছোট ছোট মাছ তো একটা সময় মানুষ এগুলা ফালাই দিছে না এগুলা তাইলে এখন তো দেখা যাচ্ছে পরিস্থিতি হ্যাঁ এই ছোট যা ছোট মাছের লোক সময় নাই আপনি লবেন কি বাবা এখন হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে না এই এই মাছগুলা ধরতে হইতাছে 1 কোটি কতই জানি আয় বসছে এই মিলিয়ন ডলার আপনার 1 কোটি হ্যাঁ মিলিয়নে বুঝলেন বাংলাদেশে প্রথমে ঢুকে আছে গা মানে বৃষ্টির মতো এভিডেন্স ঢুকবো এই বাংলাদেশ ব্যাংক গভর্নর কইতাছে রেমিটেন্স রেমিটেন্স ঢুকবো তো ঘটনা হচ্ছে যে প্রবাসীরা ভালো থাক বিদেশের বাড়িতে আমরা চাই চাই ঠিক আছে তো দেখা গেছে আমি তো মনে করো দীর্ঘদিন যাবত প্রবাস জীবন অতিবাহিত করতেছি আমি বুঝলাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকল প্রবাসীদের ভালো রাখুক এই দোয়া করি পাইছি আমি দীর্ঘদিন পরে প্রবাস থেকে আসছি বাংলাদেশে আমি চাই যারা বাংলাদেশি মাছ দূরে খবর মাছ এক কাজে দূর মাছ এক কামাতে দূর যারা বাংলাদেশি প্রবাসীরা ভাই বোনেরা প্রবাসে আছেন নতুন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক কালকে বললাম সুস্থ রাখুক এইসব ঢাকা তো সাগিলি ওইটা সাগিলি সব পারলাম পানি বেরিয়ে বুঝতে ঠিক আছে প্রবাসীরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে আমার এই নতুন চ্যানেলটি আমি খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি আমি আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসা চাই আসলে এই জালটা টানতে প্রচুর শক্তির দরকার হয় আপনারা দেখেন কিভাবে জালটা টেনে টেনে একটু পরপরই টেনে টেনে জালটা উঠানো হয় বন্ধন ভাই এটাতে প্রচুর পরিশ্রমের দরকার যাই হোক মোটামুটি খুব সুন্দর আলোচনা করতেছে হ্যাঁ না হুম। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার মাফ করুন আল্লাহর রাসূল যে জীবনে কোনো মসজিদ তৈরি হইব ঠিক আছে এই গেটটাকে তুলে দিব তাই দেখতে হ্যাঁ না তো ভালো করে বাইরে দিব মসজিদের লেটা তুলতে আপনার ভিউয়ার্স এখন মাগরিবের আজানের সময় খুব সন্নিকটে আপনারা দেখতেছেন চতুর্দিক অন্ধকার হয়ে আসছে একজন ভদ্রলোক উনি মসজিদের মাইকে মুসল্লিদের ডাকাডাকি করতেছে নামাজের জন্য এতে পাচ্ছি মতো ভিউয়ার্স দেখা যাক এবার কি মাছ উঠছে ছোট ভাই বলতেছে এবার বেশ মাছ উঠছে মনে হচ্ছে গরমা মাছ আছে কম দিলে সুন্দর হয় তাতে আমি দুটো দিবি দুঃখ লাগবে কি জানেন আপনার বড় মাছ বেচা খেয়াল আইতো এটা দুঃখ লাগবে সম্মানিত ভিউয়ার্স মাগরিবের আজান হয়ে গেছে আমরা এখন এখান থেকে বিদায় নিব ওটা ভাই কইলেন আপনি দেখাইতেন খুব সুন্দর লাগবে চতুর্দিকে মাইকে মাইকে মসজিদের মাগরিবের আজান শুরু হয়ে গেছে তো আমরা এখন চলে যাব মাগরিবের নামাজের জন্য তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ